হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে করলার মশলা ফ্রাই। এই করলার মশলা ফ্রাইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই গরমের মধ্যে কিন্তু এই ধরনের রেসিপি পেলে আপনি না চাইলেও কিন্তু একটু বেশি ভাত খেয়ে ফেলবেন। তো যাই হোক, চলুন আমি রেসিপিটা আপনাদের দেখাই। এই করলার মশলা ফ্রাই করার জন্য আমি এখানে 500 গ্রাম করলা নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রাম করলার মধ্যে মাত্র দুটো আমি আপনাদেরকে কেটে দেখাবো, বাদবাকিটা আমি কেটে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এই করলাগুলোর সাইজটা এমনভাবে কাটতে হবে যেন প্রত্যেকটা যেন সমান হয়। তো এখানে আমি গোল গোল করে করলাগুলোকে কেটে নিয়েছি। কেটে আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো নুন এখনই দিয়ে দেবো। তো ফাইনালি আমি পরিমাণ মতো নুন, হলুদ এখনই এতে মিশিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ম্যারিনেট করে এক সাইডে রেখে দেব। করলাটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার আমি দুটো টমেটো নেব এবং সেটাকেও খুব মিহি করে কুচিয়ে নেব। টমেটো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি এবার এটাতে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ সাদা গোটা জিরে এবং 1 চা চামচ হিং। এই মশলাটা আমি ফোড়ন দিয়ে একটুখানি মশলাটা যখন ফাটতে শুরু করবে, তখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকব। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে একটা থেকে অপরটা কিন্তু আলাদা করে দিয়েছি, যাতে ভাজাটা ভালো হয়। তো এবার 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজের রং কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবার আমি এখানে একটু অপেক্ষা করব এবং 4 চা চামচ আমি আদা রসুন বাটা এতে দিয়ে দেব। এই আদা রসুন বাটাটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে আবারও ভেজে নেব। এই পুরো প্রসেসটাই কিন্তু আমি রান্না করছি লো টু মিডিয়াম ফ্লেমে। তো যাতে মশলাটা না পুড়ে যায়, সেদিকে আপনাদের আঁচের দিকটা খেয়াল দিতে হবে। তো পেঁয়াজের যতক্ষণ না পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এতে টমেটো কুচিগুলো অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব 3 চামচ ধনে গুঁড়ো এবং 1.5 চামচ জিরে গুঁড়ো। আর এই মশলাটার স্বাদ আনার জন্য সামান্য একটু নুন আমি এতে দিয়ে দেব। আমি এতে কিন্তু হলুদ দিচ্ছি না, হলুদ কিন্তু অলরেডি উচ্ছেতে দেওয়া আছে, তো তাই জন্য আমি দিচ্ছি না। এবার আমি এই পুরো মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবং একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করব, যাতে মশলাটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় এবং এর থেকে তেল ছেড়ে দেয়। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুললাম। অল্প অল্প করে এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে এটা কিন্তু প্রপারলি রান্না হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে করলা নেব এবং এর মধ্যে অল্প অল্প করে মেশাতে থাকব। করলার সাথে আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। পুরো করলাটাই আমি দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দেব। যেহেতু করলাটা আগে থেকে নুন হলুদ মেশানো ছিল, তার ফলে কিন্তু একটু জল জল ভাব চলেই এসেছিল। এটা থেকে কিন্তু অনেকটাই জল উঠবে। তো এর জন্য
এটা পুড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। একদম লো ফ্লেমে এটা রান্না করলে কিন্তু এটার কোনো ভয় নেই। তো 5 মিনিট করে আমি এখানে ঢাকা দেব এবং 5 মিনিট পর খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি বারবার খুলে এবং ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর রান্না করার পর আমি একটা করলা তুলে দেখব করলাটা সেদ্ধ হয়েছে কিনা। করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু খেলিয়ে দেব এবং একটু রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এবার আমি আঁচটাকে বন্ধ করে দেব এবং সার্ভ করব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল করলার মশলা ফ্রাই। এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এত টেস্টি করলা যে হয় আমি এটা আগে ট্রাই করার আগে জানতাম না। তো যাই হোক, আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।